আজ সকাল ৮:২০ নাগাদ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এই দুঃখ সংবাদ চাউর হতেই শোক প্রকাশ করেন অনেকে। ইতিমধ্যে রাজ্যের তরফে পূর্ণ দিবস ঘোষণা করে সরকারি ছুটি দেওয়া হয়েছে। আজ রাজ্য জুড়ে শোকস্তব্ধ রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। এদিকে বৃহস্পতিবার শিলিগুড়িতে এসএফআই দার্জিলিং জেলা কমিটি ডিআই অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। তবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই শোক সংবাদে সেই অভিযান বাতিল করে দেওয়া হয়। তার পরিবর্তে শিলিগুড়ি কলেজপাড়া ডিআই অফিসের সামনে এসএফআই এর সদস্যরা প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন এসএফআই ডিআই অফিস অভিযান বাতিল হলেও খুব শীঘ্রই আবারও আন্দোলন করে অভিযান করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে এসএফআই এর তরফে। ভারতের ছাত্র ফেডারেশন ক্যান্সেল করলাম এই কারণেই যে আজকে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এই রাজ্যের বামপন্থী ছাত্র এবং যুব আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব, আমাদের সকলের অভিভাবক, আমাদের সকলের নেতা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য আজ সকাল 8:20 নাগাদ প্রয়াত হয়েছে। আমরা গোটা রাজ্য জুড়ে আমরা আজকে শোক দিবস পালন করছি। গোটা রাজ্যে বামপন্থী কর্মীরা শোকাহত, বামপন্থী ছাত্র যুবরা বিশেষত আমরা আরও বেশি করে শোকাহত। কারণ যে মানুষটি এই রাজ্যের বুকে যুবক, বেকার যুবকদের কাজের জন্য সবথেকে বেশি লড়াই করেছেন, যেই মানুষটি এই রাজ্যের বুকে ছাত্রদের পড়াশোনার অধিকারকে সুনিশ্চিত করতে সবথেকে বেশি লড়াই করেছেন, সেই মানুষটি আজকে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। আমরা শোকবিহ্বল, আমরা প্রত্যেকে বেদনাহত, আমরা প্রত্যেকে শোকাহত। আমরা তার যে কথা, তার যে ভাবনা, তার যে চিন্তা, সেই চিন্তা ভাবনাটাকে নিজেদের মধ্যে আত্মস্থ করে আগামী দিনে বামপন্থী ছাত্র যুব যে আন্দোলন, সে আন্দোলনকে আরো সুসংহত করব এবং ছাত্রদের দাবি নিয়ে আমরা যে ডিআই অফিস অভিযানের কর্মসূচি, আমরা দীর্ঘ 1 মাস ধরে আমরা এই কর্মসূচির জন্য গোটা জেলা জুড়ে প্রচার করেছি। গোটা জেলার বিভিন্ন প্রান্তে ছাত্রদের মধ্যে আমরা আমাদের বার্তা পৌঁছে দিতে চেয়েছি। স্কুলগুলোতে আমাদের প্রধান শিক্ষকদের কাছে আমাদের ডেপুটেশন হয়েছে। আমরা পথসভা করেছি, মিছিল করেছি একাধিক। আজকে ডিআই অফিস অভিযান ছিল, সেই ডিআই অফিস অভিযান আমরা আপাততভাবে স্থগিত করছি। আমরা আশা করছি আগামী দিনে আলোচনার মধ্যে দিয়ে, আমরা সাংগঠনিকভাবে আলোচনার মধ্যে দিয়ে ডিআইয়ের কাছে আমরা আমাদের কথা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আজকে শোকের দিন, আমরা প্রত্যেকে বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণে রাখবো, শ্রদ্ধায় রাখবো। আমাদের প্রত্যেকের মনের মধ্যে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য থাকবেন, এটুকু কথা বলতে চাইছি।